রাখা বলে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কোথের রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজাইতে কালা বাঁশরি বাজায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় গোঠের রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠের রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় গোঠের রাখা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে বলে রাধা রানী কি জয়টা ঠিক যেন হলো না জয়টা কেমন একটা এলো খেলো মতো তোমাকে চেনে না, চেনা ছেলে তো দিলেও হবে না দিলেও হবে। কি গো কেমনটা এলো খেলে হয়ে গেল না জয়টা তোমার সকলে খাওয়া হয়েছে তো তোমার সকলে বাড়ি থেকে খেয়ে এসছেন তো পান্তা খেয়েছে পান্তা কি গো মা নাকি পান্তা খেয়েছে
না না, মায়েরা আজকে উপোস করে আছে, হয়তো অঞ্জলি দেবে ওই জন্য। মায়েরা সকলে মিলে প্রেম হৃদয় থেকে বলতে হবে যে হ্যাঁ আমি রাধারানীকে ভালোবাসি। এমন করে বললে হবে না জয়, কেমন নেতিয়ে পড়লে হবে না, ভালোবেসে বলতে হবে, ভাব নিয়ে বলতে হবে। সকলে কোথ থেকে বলবেন না, মন থেকে। কেমন করে বলবেন? বলে বলো রাধারানী কি কি গো, এটা কি হল? জয় দিতে ভয় লাগছে? সব দিব্যি করে এসেছি। মায়েরা তোমরা কি সকলে আজকে প্রতিজ্ঞা করেছো যে আজকে আমরা হাত তুলবো না হরিবাসন? মা গো ভগবান আজ কিন্তু আমার এসেছেন এখানে। ওই দেখুন মন্দিরে ভগবান আমার বসে আছে। বসে বসে কি করছে না নোটিশ করছে কারা কারা হাত তুলছে আর তুলছে। এটা বাবা হরিনামের একটা ক্লাস, একটা স্কুল। দেখবেন স্কুলে মাস্টার মশাইরা প্রথমে কি করে? প্রথমে কি করে গো না প্রেজেন্ট করে, তাই তো? রোল নাম্বার 1 2 3 4 5 বলে বলে প্রেজেন্ট করে, তাই? তো আজ শ্রীমান মহাপ্রভু আমার নিতাই চাঁদ আমার এসেছেন বাবা হরিবাসনে। এসে তিনি কি করছেন? এই যে বাবা প্রেজেন্ট নিচ্ছেন। কিসের প্রেজেন্ট? এই যে বাবা সকলে মিলে দুহাত তুলছেন, এটা হচ্ছে বাবা প্রেজেন্ট করে নিচ্ছেন মহাপ্রভু। যারা যারা হাত তুললো না, মহাপ্রভু বললেন আগামী জন্মে এদেরকে আমি আর হাত দেব বলিব রাধে রাধে। এদেরকে আমি হাত দেব না। বুঝে প্রভু হাত দেবে না, তাহলে কি করবো? কি করবো জানো? হাত দুটো পা করে দেব। পা করতে হবে তো। তোমাদেরকে হাত দিলাম, যদি কোনো কাজে না লাগাতে পারো হাত নিয়ে কি হবে? হাত দুটো পা হয়েছে। সকলে মা যারা যারা আগের জন্মে হাত চান, মনে করছেন যে মানুষ হব, তারা তারা দুটো বাহু তুলবেন, বলে বলো রাধা রানী কি। বেশ, যাই হোক বাবা, আমরা লীলাতে এগিয়ে যাব। সকলে মিলে প্রেম শেয়ার একবার হয়ে যাক মা। মা যত বলবেন তত আমাদের লাভ, তাই না? এই দেহ বাবা একটা বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে আমাদের পাখি আছে। কি পাখি জানি? 6টি পাখি। কি কি পাখি? কাম ক্রোধ লোভ মোহ ও মাৎসর্য। এই যে বাবা 6টি পাখি, 6 ঋতু। দেখবেন বাবা এই জগতে আপনি যদি কোনো গাছের তলায় দাঁড়িয়ে যদি করে করতালি দেন, দেখবেন বাবা গাছের পাখিগুলো উড়ে চলে যাবে। তদ্রূপ বললেন আমরা মহাজন, বললেন এই দেহ হচ্ছে বাবা একটা বৃক্ষ। এই বৃক্ষের তলাতে দাঁড়িয়ে কোনো ভক্ত যদি হরি নামে করে করতালি দেয়, তার কি হয়? এই যে দেহের মধ্যে যে পাখি আছে তারা সবাই উড়ে চলে যাবে। সকলে মিলে জোর করে বলে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা নামে মদন মোহন, রাধা নামে দাও তালি, উলুধ্বনি হবে না? উলুধ্বনি ছোট করে। রাধা রানী हमारे। তোমার তালি দিয়া যাবে কি একটু? রাধা নামে রাধা নামে রাধা নামে দাও তালি, দাও তালি, রাধা রানী हमारी। রাধা নামে ও রাধা রানী রাধা নামে দাও তালি, রাধা রানী हमारे। নামে দাও তালে ও রাধা রানী হামারে।
রাধা নামে দাও তালে দাও তালে জোর করে বেশ। রাধা রানী আমারে রানী আমারে রাধা রানী আমারে राधा रानी हमारी राधा रानी हमारी রানী আমারে রাধা রানী আমারে राधा नामे दो ताली राधा नामे ताली दो करो, ताली ताली करो। রাধা নামে দাও তালে রানী আমারে राधा नामे दो ताली ओ राधा रानी हमारी बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 वृंदावन पे সকল মিলে বলবেন, সম্প্রদায় বলবেন, বৃন্দাবন মে আপনারা বলবেন, কি বলবেন? রাধে রাধে। তো বেশ, বলুন মা, বৃন্দাবন মে राधे 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 বাবারা বলবেন বৃন্দাবন মে, আপনারা বলবেন রাধে রাধে। শুরু করুন, বলুন। राधे 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 वृंदावन पे राधे राधे वृंदावन पे राधे राधे वृंदावन पे राधे राधे वृंदावन पे राधे राधे हरिद्वार में राधे राधे गिरिगिर कुंड में राधे राधे कंचनपुर में राधे राधे कंचनपुर में राधे राधे हरिद्वार में राधे राधे वृंदावन में राधे राधे हरिद्वार बोले राधे राधे जय श्री राधे राधे वृंदावन में बोले राधे 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 बरसानी वाली राधे 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 बरसानी वाली राधे ए राधे 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 बरसानी वाली राधे ए राधे 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 बरसानी वाली राधे 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 बरसानी वाली राधे बोलो राधे 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 बोलो श्यामा 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 बोलो राधे 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 बोलो श्यामा 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 बोलो राधे 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 बोलो श्यामा 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 बोलो राधे राधे আজ শ্রীমতী রাধা রানী আমার বসে বসে কাঁদছে, কারণ প্রাণ গোবিন্দ আমার সকালবেলা মায়ের দেওয়া ক্ষীর স্বর লাড্ডু নবনিয়াতে সেবা করে বেনু বাদন করিতে করিতে গোবিন্দ আমার চলে গেছে রে গোষ্ঠ গোচারণে গিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। এদিকে রাধারানী আমার নিরজনে বসে বসে প্রিয় মর্মসখী ললিতাকে কাঠে ডাকছে, ললিতা ললিতা, ওরে ললিতা। রাধারানী কাঁদছে, ললিতা। জানিস ললিতা, আজ সকালবেলা আমার প্রাণ বধূ নবলক্ষ কদর লইয়া চলে গেছে গোচারণে। রাধারানী কাঁদছে, বলছে রে ললিতা, জানিস ললিতা কি হয়েছে? ওরে ললিতা, ও না সকালে গো ও গো ধন লইয়া
দিয়া ওরে ললিতা রে সকালে গো ধেনু লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া সকালে গো ধন লইয়া গোঠে গেলা বিনোদিয়া সকালে গো ধেনু লইয়া গোঠে গেল বিনোদিয়া আরে দিয়া সিংহা বেনুরনি সান গো দিয়া সিংহা বেনুরনি হরি বল বেনুরনি সারে গো দিয়া সিগা বেনুরনি সা হেই মায় আমার জানাই গেল মায় আমার জানাইয়ে গেল হেই মায় আমার জানাই গেল এই মায়া মা জানাই গেল হরি সিংহা বেনু নিশান দিয়া এই মায়া মা জানাই গেল সিঙাবে নিশান দিয়া এই মায় আমার জানাইয়ে গেল ওরে ললিতা রাধা রানী কাঁদছে ললিতা আমার বধূ তো সিঙ্গা বাজাই বাজে গোঠে চলে গেল রাধা রানী বলছে ললিতা আমার বধূ গোচারণে চলে গেল যাওয়ার বেলায় তার বদন দর্শন আমার ভাগ্যে হলো না রাধা রানী বলে ললিতা রে আমার ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে হলো না রে ভাগ্যে হলো না রে হলো না রে ও না বধুরে বদন দর্শন করা ভাগ্যে হলো না রে দর্শন কদার লাগি ভাগ্য আমার হলো না রে ওই আমারে বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না। রাধারানী কাঁদছিল রাধারানী যখন বাবা ললিতাকে বলছে ছুটে এসেছে ললিতা রাধে হেরি মর অমন করে কাঁদছিস কেন রাধারানী বলে ললিতা
আমার প্রাণ গোবিন্দ চলে গেছেন আজকে গোষ্ঠ গোচারা। তার বদন আমার ভাগ্যে দর্শন করা হয়, তাই জন্য আমি কাঁদছি। ললিতা বলছে, রাধে সবকিছু ঠিক আছে, তুই তো একবার মরমের দেখা, চোখের দেখা দেখতে পাই। রাধারানী বলছি, সখী আমি বধূ দর্শন করব, তুই জানিস না আমি বাধিনীর ঘরে বসত করি। হরে কৃষ্ণ। ললিতারে ওরে আমার মরম সখী, আমি এমন বাদী জনার ঘরে বাস করি, আমারে ভাগ্যে হয়তো আমার বধুর বদন দর্শন করা হবে না। জানিস, তোরা তো সকলেই জানিস ললিতা, ললিতা তোরা তো সকলেই জানিস আমি বাধিনীর ঘরে বসত করি। তাই রাধারানী বলছেন, ওরে ললিতা রে, বলে বল আমার পরাণ বধূ কোন পথে গেছে, বলে বল কোন পথে গেল মোর শ্যামরাই। ওরে ললিতা, ওরে ললিতা, কোন পথে গেল শ্যামরাই। ললিতারে কোন পথে গেল শ্যামরা, ওরে ললিতা রে কোন পথে গেল শ্যাম করিছে মন প্রাণ করে উচাটন। ওরে আমার ললিতা আমার মরম সখী, আমি কি বলিব এই বধূর গুণের কথা, আমার বধুর দর্শনে। ওরে ললিতারে একেবারে বলে দে আমার বধূ কোথা গেলে দর্শন পাবো। ললিতারে কোন পথে গেল শ্যামরাই, গেল শ্যামরাই, গেল শ্যামরাই। ললিতা বলতে পারিস আমার প্রাণ বধূ কোন পথে চলেছে? চল না ললিতা, আমরা পশুরা সাজিয়ে আমরা সেই পথে যাই। আজ রাধারানী আমার কাঁদছে না গো, কেন? সে যে বাধিনীর ঘরে বসে, রাধারানী আমার এমন ভাবে কেঁদে কেঁদে ললিতাকে নিজের মনের কথা জানাচ্ছে, এমন ভাবে মনের কথা জানাচ্ছেন। আর ওইদিকে প্রাণ গোবিন্দ আমার, তিনি এসেছেন গোষ্ঠ গোচারে, এসে গোবিন্দ আমার খেলায় মেতেছে। কি খেলা? না বিনোদ খেলা।
বিনোদ খেলা মানে অর্থাৎ নতুন নতুন খেলা। নতুন খেলায় গোবিন্দ আমার মেতেছে। এখানে বাবা যদি বলে যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি কিনা বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া জগতের গাছের একটা পাতা পর্যন্ত মাটিতে পড়ে না, সেই প্রাণ গোবিন্দ আমার অনাদির আদি গোবিন্দ সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি এসে বাবা গরু চড়াচ্ছে। কি গো, প্রাণ গোবিন্দ আমার গরু চড়াচ্ছে, কত গাভী নবলক্ষ বোধন চড়াচ্ছে, নবলক্ষ। বলছেন বাবা এই লক্ষ্য সেই লক্ষ্য নয়, অঙ্কের দিকে যেই লক্ষ্য এটা সেই লক্ষ্য নয়। এটা কোন লক্ষ্য? এই যে বাবা নবদা ভক্তি, বাবা প্রাণ গোবিন্দ আমার নবলক্ষ গোধন চড়াচ্ছেন, গাভী চড়াচ্ছেন। তিনি বাবা রাজার ঘরে জন্ম নিয়েছেন, যার পিতা হলেন নন্দ মহারাজ। প্রাণ গোবিন্দ আমার কেন গাভী চড়াচ্ছে? বললেন পিতৃধন রক্ষা করা সন্তানের একমাত্র কর্তব্য। পিতৃধন রক্ষা করা। প্রাণ গোবিন্দের পিতা আমার নন্দ মহারাজ, তার সম্পত্তি এই যে নবলক্ষ গাভী, গোবিন্দ আমার গাভী চড়াচ্ছে। এবার আসুন বাবা আমাদের দিকে, আমাদের পিতাকে, আমাদের পিতা ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তিনি আমাদের পিতা। তার সম্পত্তি কি? এই না হরিনাম সংকীর্তন। এটাকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। প্রাণ গোবিন্দ আমার তাই গাভী চড়াচ্ছেন। বলছেন গোবিন্দ যা করেন সেটি হচ্ছে লীলা, আর মানব জাতি যা করেন সেটি হচ্ছে খেলা। রাধে তাই প্রাণ গোবিন্দ আমার খেলা করছে। কেমন করে? বলে খেলা এ বিনোদ খেলা, আমার কৃষ্ণ বন মালি, খেলো এ বিনোদ খেলা, কৃষ্ণ বনমালী। প্রাণ গোবিন্দ কি খেলছেন? না বিনোদ খেলা, হরি নামের খেলা, কৃষ্ণ নাম। প্রাণ গোবিন্দ আমার খেলা রসে খেলছেন কার সঙ্গে? সুবলের সঙ্গে খেলা করছেন গোবিন্দ। প্রাণ গোবিন্দ আমার সুবলের সঙ্গে খেলা করতে করতে আমার করুণাময়ী রাধা রানীর বদন মনে পড়েছে। প্রাণ গোবিন্দের যখনই রাধা বদনে মনে পড়েছে, তার আর খেলা করতে ভালো লাগে। ওগো খেলো এ বিনোদ খেলা, সুবলেরই সনে, আর খেলো এ বিনোদ খেলা, সুবলেরই সনে। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, আরে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আরে রাধা বিনোদিনীর
কথা মনেতে পড়েছে ওই রাধা আজ রাধা বদনের কথা মনেতে পড়েছে আজ রাধা বিনোদিনীর কথা আজ রাধা বদনের কথা আজ রাধা বদনের কথা আজ রাধা বদনের কথা আজ রাধা বদনের কথা মনেতে পড়েছে ওগো খেলার রশ্মি ছিল কানাই সুবলের সনে সুবলেরই সনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে পড়ে গেল পড়ে গেল মনে। প্রাণ গোবিন্দ আমার সুবলের সঙ্গে খেলা করিতে করিতে যখন গোবিন্দের আমার রাধা বদন মনে পড়েছে খেলায় আর মন বসে না। সুবলকে ডেকে বলছি সুবল আর আমার খেলা ভালো লাগে না। সীতামকে ডেকে বলছি সীতাম আমার খেলা ভালো লাগে না। এই যে বাবা রাধা রানীর বদন মনে পড়েছে কেন সুবলের বদন প্রাণের চেয়ে। এই যে বাবা সুবলের বদন আর আমার রাধা রানীর বদন দুহার বদন একই বলে। যখনই রাধা রানীর বদন মনে পড়েছে আর খেলাই ভালো লাগে। এবার তিনি কি করেছে সমস্ত ধেনুগণ নিয়ে শ্রীরামকে ডাকছে শ্রীরাম শ্রীরাম রে ওরে আমার তো আর খেলা ভালো লাগে না ওরে সীতা রে শ্রীরাম আর খেলা আমার ভালো লাগে। প্রাণ গোবিন্দ যখন শ্রীরামের মধুরে পাঠিয়ে চেয়েছে গোবিন্দ গোবিন্দ বলছে শ্রীরাম ধেনুগণ তুই একটু লক্ষ্য রাখিস আমি এখনই আসছি। এই বলে গোবিন্দ আমার বলছেন আমি তো যাব কিন্তু যাকে নিয়ে আসবেন তাকে নিয়ে আসবেন না রাধা রানীকে। বলছেন তাকে নিয়ে আসবেন কে তাকে নিয়ে আসবেন বড়াই মা যোগমায়া রূপী বড়াই মা আমার রাধা রানীকে নিয়ে আসবেন। এই বলে গোবিন্দ আমার কি করলেন মা আদ্যা শক্তি মহামায়া যোগমায়ার শরণ নিলেন। বলছে হে যোগমায়া হে যোগমায়া আজকে তুমি আমাকে দানে বেশি সাজিয়ে দাও যোগমায়া আজ আমি দান লীলা করবো হে যোগমায়া। রাধা রানীকে তোমাকে নিয়ে আসতে হবে আমার কাছে। রাধা রানীকে নিয়ে আসতে হবে আমার কাছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যোগমায়াকে স্মরণ করলে হে মা যোগমায়া মায়া হে মা যোগমায়া কৃপা করো মা কৃপা করে দর্শন দাও মা কৃপা করে আমাকে দর্শন হে যোগ মায়া ভগবান কৃষ্ণ ডাকছে হে যোগমায়া একেবারে কৃপা করো একেবারে করুণা করো হে যোগ মায়া যোগেশ্বরী হে যোগমায়া কৃপা করো মা। প্রাণ গোবিন্দ আমার যখনই মা যোগমায়ার স্মরণ করল মা এসে বলছে গোবিন্দ কেন ডেকেছ আমায়
গোবিন্দ বলছে, মা গো, আজ আমার রাধা বদন মনে পড়েছে। তুমি কৃপা করে মা রাধারানীকে আমার কাছে নিয়ে এসো। মা যোগমায়া বলল, গোবিন্দ ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও দাঁড়ি বেশি, আমি বড়াই মারুপে রাধারানীকে তোমার সঙ্গে এখানে নিয়ে এসে আমি দানি ঘাটে মিলন ঘটাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই বলে মা যোগমায়া আসছেন বড়াই মারুপে। বড়াই মারুপে আসছেন। বড়াই মারুপে আসছেন কোথায়? না জটিলা কুটিলার ভবনে। জটিলা কুটিলার ভবনে আসছেন আমার বড়াই মা। বড়াই মা এসে ডাক দিচ্ছেন, জটিলা, এই জটিলা। বলছি বাড়িতে নেই না কি বলতো? বলছি তু মেয়ে আর মা কোথায় গেল? মেয়েরও সাড়া পাচ্ছি না, মারও সাড়া পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কুটিলাকে ডাকে দেখি। এই কুটিলা, কি হয়েছে গো? কি হয়েছে মানে? তখন থেকে আমি ডাকছি। তুমি আমি তো একটা বয়স, তুমি এমন করে চেঁচাচ্ছ কেন? তো চেঁচাবো না? আজকে কত ভালো একটা খবর নিয়ে এসেছি জানিস? ও বলো। আচ্ছা ঠিক আছে, আমি খবরটা বলবো, কিন্তু আমাকে ভেতরেও নিয়ে যাবি না? হ্যাঁ, ভেতরে নিয়ে গিয়ে বসবার আসন দে, আমাকে বল বসো বুড়ি মা, তারপরে তো বলো। কি রে, বাড়িতে যদি কোনো অতিথি আসে কেমন করে আপ্যায়ন করতে হয় বলি, সেটাও কি তোদেরকে কেউ শেখায়নি? সেটাও কি তোদের কেউ শেখায়? বলছি বুড়িমা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা কর, কৃপা করে এসো বুড়িমা। বলছে বুড়িমা, কৃপা করে আমার গৃহে এসো। বলে আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন। আসনে আসন বসুন বসুন। কৃপা করে এসেছে যখন, আসুন আসুন, বসুন বসুন। কৃপা করে এসেছে যখন, আসুন আসুন বসুন বসুন। আরে কৃপা করে এসেছো যখন, আসুন আসুন, বসুন বসুন। আরে কৃপা করে এসেছো যখন, আসুন আসুন, বসুন বসুন। বুড়িমা, তুমি যখনই কৃপা করে এসেছো বুড়িমা, তবে এসো আমাদের গৃহে এসো। জটিলা যত্ন সহকারে বুড়িমাকে আমার ভেতরে নিয়ে এলেন। বুড়িমা এসো বুড়িমা। বলো বুড়িমা, কেন এসেছো আমাদের ঘরে? বুড়িমা বলছে, কেন রে, আমি তোদের ঘরে কি আসতে পারি না? বলছে তা পারো তুমি আসতে, কিন্তু বলো বুড়িমা, তুমি তো কারণ ছাড়া তো আমাদের ঘরে তুমি আসো না বুড়িমা। বুড়িমা, তোমার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? বুড়িমা বলছি, হ্যাঁ কারণ তো আমার একটা আছে, তবে কি কারণ জানিস? আজ যে কংস মহারাজ একটা অফার দিয়েছি। তাই নাকি? হ্যাঁ রে, জানিস না? আমাদের তো জানা নেই। কি বলিস, কংস মহারাজ এত বড় একটা অফার দিয়েছে, তোরা কেউ জানিস না? বলো 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 দেখি কি খবর। শোন, আজকে কি হবে জানিস? আজকে আমরা যা কিছু নিয়ে যাব, ক্ষীর সর নবনী, সব ওই ঘের দরে বিক্রয় হবে। এ খুব ভালো খবর তো। তো ভালো খবর মানে পুরো একদম বাম্পার অফার। বলি অফারটা কি আর ছাড়লে হবে? অফারটা আমাদের নিতে হবে তো। শোন শোন, একটা কাজ কর, আবার কি কাজ? আমার সাথে চল, তুই আমার সাথে চল। বুড়িমা বলছে, দেখো অফারটা দারুণ, কিন্তু আমার কি আর যাওয়ার বয়স আছে? জটিলা বলছে, আমার আর যাওয়ার বয়স নাই। বুড়িমা বলছে, কেন রে?
বলছে এই দেখো বুড়িমা, আমার পায়ে ব্যথা। বুড়িমা আমার পায়ে ব্যথা গো, আমি কি করে যাব তোমার সঙ্গে হাঁটে? আমি তো ভালো করে ঠিক মতন দাঁড়াতেও পারি না বুড়িমা, তবে আমি তোমার সঙ্গে হাঁটে যাবো কেমন করে? বুড়িমা বলছে দেখ জটিলা, তুই আমাদের সাথে যাবি না? বলি তোর মেয়েকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে। বলছে বুড়িমা তুমি তার কথা বলো না বুড়িমা, বলো না। কেন রে, কি হয়েছে? বুড়িমা ও যে হাড় ভাঙা মেয়ে গো, তাকে যদি হাটে নিয়ে যাও না, তোমার এই মথুরার হাট একদিনেই ভেঙে যাবে। যাচ্ছে না যাওয়া ভালো। মেয়ের প্রচুর গুণ গো। বুড়িমা আমার মেয়ে, তবে আর বলছি আমার মেয়ে যেমন রূপ তার তেমন গুণ। আমার মেয়ের আর কি গুণ আছে? আমার মেয়ে জানি আমার মেয়ের কি গুণ আছে? বলো দেখি একটু শুনি। ঘরের খাবে, ঘরের জিনিস খাবে, আর পরে গিয়ে পরের কাছে গিয়ে গুণকীর্তন করে। ভালো। কি করে জানো বুড়িমা? বাবা এই যে বাবা কুটিলা, কুটিলা বাবা তার নামটা সার্থক হয়েছে, কুটিলা নাম হয়। এই কুটিলা কেমন প্রকৃতির মানুষ জানো? ও যে হাড়ে ভাঙা মেয়ে গো, হাড়ে ভাঙা মেয়ে গো, ও যে হাট ভাঙা মেয়ে গো। ও হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা তাই বল, হরি বল, হরি বল। ও যে হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে গো। ও হাটে গেলে হাট ভেঙে যাবে, হাটে ভাঙা মেয়ে গো। ও যে হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে গো। তবে আর বলছি কি, আমার মেয়ের না একদম গুণে বস্তা। কি কি গুণ আছে তোমার মেয়ের? আমার মেয়ের কি গুণ আছে জানো? সে যে জলে আগুন ধরাতে পারে জানো? হ্যাঁ, তাই নাকি? মেন কথা হচ্ছে সে আবার বাবা সোনার সংসার ভাঙতে পারে। বাবা, তবে বলছি বুড়িমাই বলছি, বুড়িমা বলছে জটিলা ঠিকই বলেছিস, কারণ আম গাছে তো আমই হয়, আর আম গাছে যেমন আম হয় তেমন আমড়া গাছে তো আমড়াই হবে, তাই না? বলি তোর মেয়ে যেমন তুইও তেমন। বলি তোর ছেলে আয়ান, ওকে আমাদের সাথে পাঠিয়ে দে। ও এসব কাজ করতে পারে না। কেন রে, ও পারে না কেন? ও সারাদিন ওর মায়ের সাধনা ভজনায় নিয়ে ব্যস্ত থাকে, হয়ে যাবে না। বলছি বুড়িমা আমার ছেলে আয়ান সে যে সারাদিন সাধন ভজন করে, কার সাধন না মা কালীর সাধন, সে কি যাবে তোমার সঙ্গে? বুড়িমাই বলছি তোরা যখন যাবি না, তাহলে একটা কাজ কর, বলবো তোর ওই ঘরের বধূমাতা নাম কি না রাধারানী, তাকে পাঠিয়ে দিয়ে আমাদের সঙ্গে বিকিকিনিটা শিখে আসবে। আমাদের বউ পারবে? কেন পারবে না? আমি তাকে শিখিয়ে নেব, কেন পারবে না? ও তো কোনো সময় যায়নি বাজারে ঘাটে। কোনো সময় যায়নি সে ঠিক আছে, আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি তাকে বিকিকিনিটা শিখিয়ে দেব। বেশ বেশ। আমার সঙ্গে পাঠিয়ে। বুড়িমাই বলছি তাই তো, যার জন্য আমি এসেছি, হেলাই ঠেলাই সময় নষ্ট করব না, যার জন্য এসেছি রাধারানী, তাকে আমার নিয়ে যেতে হবে। এই বলে বুড়িমা আমার রাধারানীর কুঞ্জে প্রবেশ করল। বুড়িমা যখনই রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে, চমকে উঠেছেন বুড়িমা। বুড়িমা চিৎকার করে বলছে রাধে রাধে গো, ও গো রাধে গো, ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে।
এ তুই কি করছিস? এদিকে রাধারানী আমার কি করেছে জানেন? জ্বলন্ত কাষ্ঠে রাধারানী আমার জল ঢেলে দিয়েছে। জ্বলন্ত কাষ্ঠে জল ঢেলে দিয়ে রাধারানী ধোঁয়ার সৃষ্টি করেছে। তাতে ধোঁয়ার সৃষ্টি করে রাধারানী আমার কাঁদছে বসে বসে। রাধারানী যখন কাঁদছে, বুড়িমা বলছে, রাধে অমন করে কাঁদিস। বুড়িমা এসেছেন রাধারানীর কাছে, এসে বলছে, রাধে অমন করে কাঁদিস না, আমি যে এসে গেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। বলছে, বুড়িমা তুমি যখন এসেছো আমার কাছে, তবে বুড়িমা এসো, বুড়িমা তোমাকে আমার দুটো মনের কথা বলি। মাগো শাস্তি বলেছেন মা, আপন মরম কথা না কহিও যথা তথা। নিজের মরমের কথা যেখানে সেখানে বলতে হবে। নিজের মরমের কথা যদি বাবা মরম সখী বা সখা না পাওয়া যায়, নিজের মরমের কথা কি বলা যায়? তাই যখন বুড়িমা এসেছে, রাধারানী আমার বুড়িমার চরণে আছাড় খেয়ে পড়েছে। বুড়িমা কি বলবো? আদর